সুদের কারবার করে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে আগুনের মধ্যে নিমজ্জিত করে দিবেন। শুধু দিবেনই না, হুম ফিহা খালিদুন, চিরদিন সেখানে থাকবে, কখনোই আর সেখান থেকে ওই সুদখোর ব্যক্তিগুলো বের হতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ভাই আপনাদের পায়ে হাত রেখে বলি, এখনো পর্যন্ত যারা এই সবচেয়ে কঠিনতম অনেক বড় গুনাহের কাজ, এর প্রায় 36টা গুনাহ আছে সুদের। কয়টা? 36টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপনার নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহটা হবে, আপনার সর্বনিম্ন গুনাহটা হচ্ছে ওই পরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। আর সর্বোচ্চ গুনাহটা বলবো নাকি? সর্বোচ্চ গুনাহটা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। আপনি কি রাসূল আর আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারবেন? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, যারা সুদখোর, যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তাদের অবস্থা এরকম হয় যে তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেরকম ভাবে আমাদের সমাজে অনেক মানুষের সাথে জিনে আসর করলে, শয়তান আসর করলে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, তাদের শরীরে কোনো পোশাক থাকে না, তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তারা পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো আচরণ করে, কে বাবার, কে মা, কে স্বামী, কে স্ত্রী, কোনো কিছুই দাঁড় না, আছে না নাই? আল্লাহ তাআলা ঠিক ওই একই রকমের শব্দ ব্যবহার করে বললেন, তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে দিয়ে পাগল করে দিয়েছে, উম্মাদ বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কাদের ব্যাপারে বলেছে? আর জোরে বলেন। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, এদের অবস্থা এরকম, মনে হয় তারা উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেন তারা এই কথা আল্লাহ তাআলা বললেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহু আকবার। তারা কত বড় একটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে, তারা আল্লাহ যেটা বলেছে সেটার বিরোধিতা করে একটা কথা রটিয়ে দিয়েছে সমাজের মধ্যে, মানুষদের মধ্যে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছে আর সুদটাকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই লোকগুলো সেটা না মেনে তারা বলে যে সুদ তো ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ পড়েন। আপনার আশেপাশে বা আমাদের কারো মধ্যে যদি এই চরিত্রটা থাকে, আপনি মিলায় দেখেন আপনার মনের অবস্থা কেমন। আল্লাহ তাআলা যে কথাটা বলছে সুদখোরদের ব্যাপারে আর তাদের মনের অবস্থা আয়াতের সাথে আপনি মিলিয়ে নেন, আপনার ভিতর যদি এই চরিত্রটা ঢুকে থাকে তাইলে আপনি ভালো করে বলুন আর বুঝুন, তারপরে আপনি আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা প্রথমেই বলেছে, তারা বলে যে ব্যবসার মতোই সুদটাও হালাল, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। না না গোলাম, আমি সুদটাকে হারাম করে দিয়েছি আর ব্যবসাটাকে আমি হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সুদের মধ্যে আমরা যারা এখনো ডুবে আছি, আমরা আজকে থেকে সুদ থেকে দূরে আসবো তো ইনশাআল্লাহ। তারপরে দেখেন কি বলা হয়েছে, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف। الله أكبر পড়েন।
অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজে যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই বাণী আসলো, অর্থাৎ যে ব্যক্তি সুদ খাচ্ছে তার কাছে এই কথা, এখন যারা সুদের মধ্যে আছেন এই কথা আপনার কাছে গেছে কি যায় নাই? আমি যে বললাম এটা আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন এটা কার কথা? এই জমিন কার? আসমান কার? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? রিজিক দেয় কে? আবার এই কথাটা যে শুনলেন এটা কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, কাজেই যে ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছলো, অর্থাৎ যে সুদ খায়, সুদের ব্যাপারে বাণীটা যখন পৌঁছে গেল, এই নসিহত যখন পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখোরি থেকে সে বিরত হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন, সেক্ষেত্রে যা সে কিছু আগে খেয়েছে সে ব্যাপারে আল্লাহর কাছেই সুপর্দ করা হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আগে যা খেয়েছে সে ব্যাপারে আল্লাহ তাআলা দেখে নেবে, আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তারপরে বললেন এ ব্যাপারটি আল্লাহর কাছে সুপর্দ করা হয়েছে। আর এই নির্দেশের পরেও যে ব্যক্তি আবার এই কাজ করে, ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর যে নিদর্শন এসেছে, আল্লাহর যে হুকুমটা আসলো, আসার পরেও যে ব্যক্তি এই কাজগুলো করেই যাবে হর হামেশা। এই যে আজকে আমার মুখ থেকে আপনি আল্লাহর বাণীটা শুনলেন, কোরআনের একেবারে সরাসরি হুকুমটা শুনলেন যে সুদটা হারাম, এটা করা যাবে না। আর আল্লাহ তাআলা এটাও বলে দিলেন এই বাণী যখন পৌঁছে যাবে তখন সাথে সাথে যেই ব্যক্তিটা এই সুদ থেকে সে নিজেকে সরিয়ে নিবে, আর সুদ খাবে না, ওই ব্যক্তির ব্যাপারে যা আগে খেয়েছিল আল্লাহ তাআলা সে ব্যাপারে আল্লাহ দেখে নিবেন, সুবহানাল্লাহ বলেন না? তারপরেও যারা খাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি অনেক জায়গায় কথাটা বলে থাকি, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহু আকবার। তারপরেও যারা যেই ব্যক্তিগুলো এই কাজ করেই যাবে, সুদের কারবার করেই যাবে, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে আগুনের মধ্যে নিমজ্জিত করে দিবেন। শুধু দিবেনই না, হুম ফিহা খালিদুন, চিরদিন সেখানে থাকবে, কখনো আর সেখান থেকে ওই সুদখোর ব্যক্তিগুলো বের হতে পারবে না, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ভাই আপনাদের পায়ে হাত রেখে বলি, এখনো পর্যন্ত যারা এই সবচেয়ে কঠিনতম অনেক বড় গুনাহের কাজ, এর প্রায় 36টা গুনাহ আছে সুদের। কয়টা? 36টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপনার নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহটা হবে, আপনার সর্বনিম্ন গুনাহটা হচ্ছে ওই পরিমাণ গুনাহ, নাউজুবিল্লাহ পড়েন। আর সর্বোচ্চ গুনাহটা বলবো নাকি? সর্বোচ্চ গুনাহটা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। আপনি কি রাসূল আর আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারবেন? কথা বলেন না কেন? যদি নাই পারেন, আর নিজের মায়ের সাথে যদি জেনা না করতে পারেন, জেনা যদি না করতে চান, এই গুনাহের যদি আপনি বোঝা বহন না করতে চান, আজকে থেকেই যারা হাজী সাহেব হয়ে গেছেন, গাজী সাহেব হয়ে গেছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছেন, আপনাদের ভিতরে যদি এইরকম কোন সুদের কারবারি থেকে থাকে, যারা নতুনে শুরু করতেছেন, যারা কিস্তির মধ্যে ডুবে আছেন, যারা ব্যাংকে থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে আপনার ব্যবসা পরিসর বাড়াতে চাচ্ছেন, যাদের কর্ণকুহরে আর দিলের ভিতরে এই কথাটা আজকে পৌঁছে গেল, আমি আল্লাহর বাণীটা আপনাদের মাঝে পৌঁছে দিলাম, আপনাদের খতিব হিসাবে পৌঁছে দিলাম। যদি যাওয়ার পরেও আপনার মনে একটু যদি ভয় হয় যে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, আর জান্নাত আর জাহান্নামের ফয়সালা আল্লাহ একেবারে ইনসাফপূর্ণভাবে ফয়সালা দিয়ে দিবেন, আর আমি যদি সুদের মধ্যে থাকি আমাকে জাহান্নামের অধিবাসী হতে হবে, তাইলে আজকে থেকে আপনি সুদ থেকে দূরে সরে আসুন, ঠিক কিনা? আসতে হবে কি হবে না? এই হলো 4 নাম্বার কারণ। সুদ যে খায় তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও। কারণ যে দুনিয়াতে সফল না সে আখিরাতেও সফল, যে দুনিয়াতে সফল সে আখিরাতেও সফল। এর জন্য দুনিয়া যদি কেউ ধ্বংস করতে চান তাইলে সুদের মধ্যে ডুবে যান, আখিরাত আপনার ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ কইলেন না? এই হলো 4 নাম্বার কারণ, কিন্তু আমি সংক্ষেপ বললাম, আরো বিস্তারিত অনেক বর্ণনা আছে, সেটা অন্য একদিন শুধু সুদের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার কারণ যেটা আমাদের দেশে এখন অনেক জায়গায় হচ্ছে, 5 নাম্বার যে বিষয়টা ধ্বংসের কারণ, ওয়া আকলু মালিল ইয়াতীম, যারা ইয়াতিমের মাল গ্রাস করে এরাও ধ্বংস দুনিয়া এবং আখিরাতে, নাউজুবিল্লাহ পড়েন।
অর্থাৎ একজন ভাই মারা গেছে, তার 3টা-4টা সন্তান রেখে গেছে, ছোট ছোট মানুষ। চাচা চিন্তা করে কেমনে কেমনে কলমের খোসায় সম্পদগুলো নেওয়া যায়, আছে না নাই? আবার চিন্তা করে বাবার জমি 2 ভাইয়ে পেয়েছিলাম, 2 ডিসিম আছে বাজারের ভিতরে আর 2 ডিসিম আছে চড়ায়, ওই 3 ভাতিজাকে চড়াই দিয়ে দেই আর 2 ডিসিম বাজারে আমি নিয়ে নেই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আয়াত নাজিল করলেন সূরা নিসার মধ্যে, যখন উহুদের যুদ্ধে, কোন যুদ্ধে ভাই? উহুদের যুদ্ধের ময়দানে সাদ ইবনে রুবির স্ত্রী তার 2টি শিশু সন্তানকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সাথে উহুদের ময়দানে গিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সুবহানাল্লাহ পড়েন। আর আমার স্বামী আমার কাছে তার 2টা শিশু কন্যা সন্তান রেখে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু তার ভাই সমস্ত আমার স্বামীর যত সম্পদগুলো আছে সবগুলো সে গ্রাস করে নিয়েছে। এখন এই সম্পদ ছাড়া, পিতৃ ছাড়া এই কন্যাদ্বয়কে বড় হওয়ার পরে কোন ব্যক্তিগুলো বিয়ে করবে? কথার যুক্তি আছে না নাই? রব্বে কারীম সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার পড়েন। যারা এতিমদের ধন সম্পদ মালগুলো অন্যায়ভাবে খায় তারা আগুন খায়। আমি আর আপনারা উভয় বলেন, আমি বলবো যারা ইতিমের মাল খায়, আপনারা বলবেন তারা আগুন খায়। ইতিমের মাল যারা খায় তারা কি খায়? এতিমের মাল যারা খায় তারা কি খায়? এটা আমার কথা না কার কথা? আরো জোরে বলেন কার কথা? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতিমের মাল খায় অন্যায়ভাবে তারা আগুন খায়। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার পড়েন। আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া বলেন। অতএব যাদের ইতিম ভাতিজা আছে, আবার ইতিম ভাগিনা আছে, অথচ তার মা মারা গেছে, ওই সম্পদগুলো আপনার বাবার কাছ থেকে পাবে। যারা ভাইয়েরা আছেন আত্মসাৎ করে খাচ্ছেন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর কোরআন কখনোই মিথ্যা হতে পারে না। এই সম্পদগুলো যারা গ্রাস করে খাচ্ছেন সেখান থেকে ফায়দা লুটছেন, অথচ আপনার বাগনা বাগনিগুলো ঢাকা শহরে গার্মেন্টসে পড়ে পড়ে ধুকে ধুকে মরছে, আছে না নাই? যদি এরকম হয়ে থাকে ভাই, ওই সম্পদ তো আপনার না, আল্লাহ তাআলা ওটা তাকে বিধান দিয়েছে, তাকে দিতেই হবে। অথচ আমাদের সমাজের মানুষগুলো এটার নাম পড়া দিছে দত্তুর, আছে না নাই? আল্লাহর কোরআনের ফরজ বিধানকে তারা দত্তুর নাম দিয়ে এটাকে একেবারে সিসি একটা ঘটনা বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব যাদের বাতিজা ইতিম আছে তাদের সম্পদ যদি খাচ্ছেন বা খেয়েছেন, এখনো জীবিত আছেন, আমার কথাটা আপনাদের কানে যাচ্ছে, অবশ্যই আজকে থেকে তওবা করে তারা যতটুকু সম্পদগুলো পায় সবগুলো একেবারে ইনসাফগার হিসাবে আপনি ইনসাফওয়ালা হয়ে সঠিকভাবে যতটুকু সম্পদ পাবে সবগুলো বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 6 নাম্বার ধ্বংসের কারণ, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কোন ময়দান থেকে পলায়ন করা? একটা হাদিস শোনাই। একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু জিহাদ করে মারা যায় নাই, এবং তার অন্তরের ভিতরে, কিসের ভিতরে? অন্তরের ভিতরে জিহাদের কোনো তামান্নাও ছিল না। ওই ব্যক্তি মুমিন অবস্থায় মারা যেতে পারে। কোন মুসলমান যদি নিজেকে মুমিন দাবি করে, সে যদি জিহাদের ময়দানে নাও যায়, তার আমলে যদি জিহাদটা সংগঠিত নাও হয়, কারণ আমাদের এই সমাজে কি জিহাদ আছে ভাই? এখন জিহাদ যেহেতু বর্তমান নাই, এই জন্য তো জিহাদের ময়দানে আমাদের শামিল হওয়ার কোনো সুযোগ নাই। তবে নিয়ত করেন, আমার জীবদ্দশায় আমি
তাগড়া জোয়ান থাকে আর বৃদ্ধ হয়ে যায়, যে অবস্থায় কেন হোক, যদি কখনো জিহাদের ময়দানে ডাক এসে যায় ইসলামের জন্য, ইসলামের জানডাকা উড্ডীন করার জন্য, আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমরা জিহাদের ময়দানে শামিল হব ইনশাআল্লাহ। আর যদি নাও পারি, মনের ভিতর তামান্না রাখতে হবে, আল্লাহ যদি আমার জীবদ্দশায় আমি বেঁচে থাকাকালীন যদি কখনো আমার সম্মুখীন, আমি বেঁচে থাকা অবস্থায় যদি জিহাদের কোনো ডাক আসে, আমি অবশ্যই আপনার রাস্তায় আমি আমার এই প্রাণটাকে উৎসর্গ করে দিব, এই নিয়াত রেখে যদি ইন্তেকাল করেন, তাইলে বোঝা যাবে যে অবশ্যই আপনি মুমিনদের কাতারে শামিল হয়ে গেছেন। এই জন্য জিহাদের ময়দান থেকে যারা পালায়ন করবে, আর যাদের মনের ভিতরে জিহাদের কোনো তামান্না নাই, যখন তারা মারা যাবে তারা নেফাকি নিয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ পড়েন। আর যারা নেফাকি নিয়ে মারা যাবে তাদের অবস্থান কিন্তু কাফেরদের চাইতেও নিচে, নাউজুবিল্লাহ পড়েন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহু আকবার। কারণ যারা নেফাকি করে মারা যাবে, মুনাফিক অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের সর্বনিম্নে একেবারে সবচেয়ে তলে অবস্থান করবে, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে নেফাকি থেকে বাঁচিয়ে রাখুন, সকলে পড়ে আমিন। কয় নাম্বার গেল ভাই? 6 নাম্বার। 7 নাম্বার দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 7 নাম্বার কারণ হচ্ছে এটা আমাদের চরিত্রের মধ্যে মিশে গেছে। আসলে চরিত্রের মধ্যে কি হয়ে গেছে ভাই? মিশে হয়ে গেছে। আমাদের মাঝে সন্দেহ বেশি না কম? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় অবশ্য মনে হয় নাই, আছে আছে? আমার তো মনে হয় সারা বিশ্বের কোনো একটা মহল্লা বাদ নাই যেখানে সন্দেহ আর অপবাদ আছে না নাই? এই সন্দেহ থেকে মানুষ কি দেয়? অপবাদ দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কথাগুলো যদি বিশ্বনবী আমাদেরকে না জানিয়ে দিতেন, আমরা তো এই গুনাহের কাজগুলো বুঝতাম না আর জানতাম না। না জানার ফলে আমরা এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতাম, আর এই গুনাহে লিপ্ত হওয়ার কারণে আমরা দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস করে নিতাম, ঠিক কিনা? এই জন্য যে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো জানিয়ে দিলেন, আমাদের লাভ না লস? এই ব্যাপারে আমাদের খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? খুশি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু শোনার পরে তো অনেকের চরিত্রের সাথে মিলে যাবে, তখন দেখবেন হুদাই বর্ণনা করছে, আছে না? কোরআনের সঠিক কথা আর হাদিসের সঠিক কথা শোনার পরে অনেকের গায়ে জ্বালা ধরে কি ধরে না? আল্লাহকে তো কিছু বলতেই পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কিছু বলতে পারে, কিন্তু তারপরেও গালি দেয় কি দেয় না? আরো জোরে বলেন। তারপরে এই কোরআন এবং সুন্নাহর বাণীগুলো যে আলেমরা পৌঁছে দেয়, তাদের বিরুদ্ধে লাগে কি লাগে না? আসলে এই আলেমরা কি নিজের থেকে কখনো তাদের কথাগুলো বলে, নাকি কোরআন এবং সুন্নাহর কথা বলে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সরল স্বভাবসতী মুমিনা নারীদের অপবাদ রটানো, এটা হলো 7 নাম্বার ধ্বংসের কারণ। এখন বলেন তো দেখি, আমি কখনোই দেখি নাই ওই মেয়েটাকে কখনো জেনা করেছে কিনা। হঠাৎ করে একজনের সাথে হেঁটে যেতে দেখেছে, সে বলতেছে মনে হয় সে তার লাভার, আছে না নাই? অথচ বাবার সাথে হাঁটতে পারে কি পারে না? বাবার সাথে হাঁটতে পারে কি পারে না? ছেলের সাথে হাঁটতে পারে কি পারে না? আবার স্বামীর সাথে হাঁটতে পারে কি পারে না? আমি বিয়ে করেছি, আমি হুজুর মানুষ, আমি কি ইনাদপুর বেরিবাদে আমার স্ত্রীকে নিয়ে বেড়াইতে যাইতে পারি না? কথা বলেন। এখন আপনারা এখান থেকে একজন গেলেন, ফাঁকে দিকে আমাকে দেখলেন, হাই হাই হুজুর এত সুন্দরী মহিলা নিয়ে আসছে, সন্ধ্যা একটা বসায়া দিলেন। সন্ধ্যার সময় কেন? হুজুরের কি বাড়ি নাই? আছে না নাই? আবার রিসোর্টে কি যাইতে পারি না? কয়েকদিন আরাম করার জন্য কক্সবাজারে যাইতে পারি কি পারি না? কুয়াকাটা যাইতে পারি কি পারি না? সিলেটের জাফলং এ যাইতে পারি কি পারি না? কিন্তু আপনি দেখেছেন আর সন্দেহ করলেন যে এটা মনে হয় তার প্রেমিকা। ওই যে সত্য সতী নারীর প্রতি অপবাদ দিলেন, এর ব্যাখ্যা আমি আসতেছি। রব্বুল আলামিন এই ঘটনা জানিয়ে দিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 জন ইমামের একজন অন্যতম ইমাম, সুবহানাল্লাহ পড়েন।
ওনার সিংহভাগ সময় কেটেছে, বেশিরভাগ সময় কেটেছে মদিনা শহরে। সুবহানাল্লাহ পড়েন। উনি যখন জীবিত ছিলেন উনি মদিনার চিফ জাস্টিস ছিলেন। ইসলামী ইমারতের ভিতরে যতগুলো রাষ্ট্র ছিল সবচেয়ে প্রধান বিচারক ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। এই ইমামই তো নেতা, এই ইমাম ইমামতি করবে, এই ইমাম কাজীর কাজ করবে, এই ইমাম বিচার সালিশ করবে, এই ইমাম রাষ্ট্র পরিচালনা করবে। অথচ এই ইমামদের হাত মুখ আপনারা এমন ভাবে আমরা বেঁধে ফেলেছি, তারা শুধু জায়নামাজের মুসল্লাই থাকে, আর কোথাও তাদের দাম দেওয়া আছে না নেই?